ওরা 230-40-50 এই তার মতো দৌড়ে কেউ খাড়ে কেউ দৌড়ে বাকির মধ্যে কেউ কেউ 250 রয়ে আর কেউ কেউ নিতেন এইভাবে আছে বুঝছেন। এই দুটো একটু আগে মনে করেন 400 বলেছে এক বাকি কেউ লই এক বাকি কেউ লই আর বাকি 100 টাকা গেছে। এটা কোনো এমন মনে করেন এটার পিছনে আমরা বেশি দিন আমাদের হয় না গুরুত্ব আনছি যে মনে করেন ধরেন 1 সপ্তাহ হয়েছে, ঠিক আছে। 1 সপ্তাহের ভিতরে মনে করেন একটা গরুর পিছনে এই গরুর পিছনে মনে করেন 600-700 টাকা ডেলি রোজ খরচ হইতেছে। কথা বলছে নাকি 600-700 টাকা হয় অনিবার্য একটা গরুর পিছনে, বড় গরুর পিছনে। এই হিসাবে আমরা বেশি দিন আমরা কি চাই নাকি গরু রাখতে, আমাদের তার জন্য সীমিত ব্যবসা হলে আমরা গরু চাইনি। কারণ একটা গরু যদি একদিন থাকে তা আমাদের 700-800-600 টাকা নিজে ইয়ে শুনতে আপনার যদি খরচা বলে যায়। গরু তো আমরা রাখতে চাই না, কিন্তু সামান্য লাভে আমরা চাইতেছি যে তাও তো ইয়ে করতে পারে কাস্টমার ওই দামে বোনার সামান্য লাভে আমরা বিক্রি করে দেবো। এই হচ্ছে নাকি বিট ক্রেতা আছে, ক্রেতা নাই। কখনো কোরবানি পার্টি নামে নয়, নামবে থেকে কিছু বেচা কিনা হবে, এই একটা আমাদের আত্মবিশ্বাস আর কি। এটা বিক্রি করে দিছি 1,96,000 আর এগুলা মূলত আছে 1,70,000, ওগুলা মূলত আছে আমরা 220-30 কাস্টমারের যে যায় মূলত আছে আর এটা বিক্রি করে দিছি 1,96,000 টাকা। সবকিছুর দাম তো সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে গরুর দামও বৃদ্ধি পাচ্ছে। গত বছর বাজারে গরুর যে দাম ছিল এই বছর খানিকটা বেশি মনে হচ্ছে। পাশাপাশি ক্রেতারা আসছে, দেখছে। আর বাজারে এখন লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে অতীতের সময়ে যে ভারতীয় যে গরুগুলো আসতো চোরাচালানে, ওই গরুগুলো এখন বাজারে নাই। আর এতে আমাদের স্থানীয় যে খামারিরা তারা আসলে উপকৃত হবে। তবে এখানে অতীতের মতো যে জিনিসটা আশঙ্কাজনক সেটা হচ্ছে গরুর চামড়া। যদি এই সিন্ডিকেটটা ভাঙা যায় তাহলে স্থানীয় ব্যবসায়ীরা গরু ব্যবসায়ীদের পাশাপাশি চামড়া ব্যবসায়ীরাও লাভবান হবে এবং আমাদের চামড়া ব্যবসা যেটা সেটাও সমৃদ্ধ হবে। আর গরুর যে দাম সেটা আমার মনে হচ্ছে অত বেশি না, মোটামুটি যারা ক্রয় করবে তাদেরও লস হবে না, যারা বিক্রি করবে তাদেরও লস হবে না, এভাবে চলছে। গরু কিনছি আমি বা আরো কয়েক দোকান দেখছি, মোটামুটি ভালোই কিনলাম। শুকরিয়া। আমি গরু বাজারে ক্রেতা আসছি আজকে, তো দেখতেছি আমি তো গরু কেনার মধ্যে লক্ষ্য করে আসছি আর কি। অনেক ফাইন সুন্দর করে আয়োজন করছে মহামারী ধরেন না গেছে বছরের তুলনায়, কিন্তু তারপরে এই বছরটা একটু টেস্ট করা যায়। আসছি আগের বারের তুলনায় এবার গরু অনেক কম, আগের বার আরো বেশি ছিল। আমাদের কাছ থেকে 2,20,000 মোটামুটি 2 হলে দিয়ে দিবে। ওই হিসাবে মাংস আছে প্রায় 6 মনের মতন ওনারা যেটা বলছে, তো ওই হিসাবে ঠিক আছে। কোরবানি হিসাবে মোটামুটি এটা ভালো রেঞ্জের ভিতরে। আর এটা চাইছে আমাদের কাছ থেকে 1,80, তো এটা ওনারা হয়তো 1,5-এর ভিতরে দিয়ে দিবে বলছে, যেহেতু আমাদের পরিচিত। ওই হিসাবে দামটা একবারে রেঞ্জের ভিতরে আছে। ঈদ উল আজহা উপলক্ষে প্রাণী সম্পদ বিভাগ লক্ষ্মীপুরের পক্ষ থেকে মুসলিম ধর্মীয় লোকদেরকে আমরা শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের খামারিরা বাজারে প্রচুর দেশীয় গরুর উৎপাদন করে সেটা বাজারজাত করেছে। লক্ষ্মীপুর জেলায় 90টি স্থায়ী অস্থায়ী বাজার রয়েছে, এর মধ্যে 20টি স্থায়ী এবং 70টি অস্থায়ী বাজার। এই বাজার সমূহে আমাদের 20টি টিমের মাধ্যমে মনিটরিং কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমরা অসুস্থ গরু যাতে বাজারজাতকরণ না হয় সেদিকে লক্ষ্য রাখছি। বাজারে প্রচুর দেশীয় গরু আছে, বিদেশি গরু না আসায় মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করছে। এইবার ধারণা করা হচ্ছে যে খামারিরা লাভবান হবে, সাথে সাথে যারা ক্রেতা তারাও সুলভ মূল্যে কুরবানির পশুর সংস্থান করতে পারবে। আমাদের খামারিদের প্রশিক্ষণ অব্যাহত ছিল, তার ফলশ্রুতিতে খামারিরা সঠিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজাকরণ করেছে, পশু মোটা তাজাকরণ করেছে এবং বাজারজাতকরণ করেছে। আমরা পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ধন্যবাদ।